ধুলোয় ঢাকছে গ্রাম, শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মনরক যন্ত্রণা এলাকাবাসীর। অম্বুজা সিমেন্টের কারখানার দূষণ নিয়ে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। হাওড়ার ধুলাগড়ি এলাকাতে রয়েছে অম্বুজা সিমেন্টের কারখানা, আর এই কারখানার বর্জ্য পদার্থ পরিশোধন না করেই কারখানার বর্জ্য মিশছে এলাকার পরিবেশে, যার জেরে নানান ধরনের চর্মরোগ থেকে মরণ ব্যাধি ও বাসা বাঁধছে এলাকার বাসিন্দাদের শরীরে। হাওড়ার সাঁকরাইল ব্লকের 3টি গ্রাম মহেশগড়, চতুর্ভুজকাটি আর ভগবতীপুরের বাসিন্দারা এই দূষণ থেকে মুক্তির পথ খুঁজছেন। আন্দোলন বিক্ষোভের পরেও সেভাবে কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। পরিস্থিতি এমনই ভয়ানক যে দিন 10 আগে কারখানার পাশেই এক পরিবারের 8 মাসের কন্যা সন্তানের শ্বাসকষ্টে মৃত্যুও হয় বলে স্থানীয় সূত্রে খবর। কারোর বাড়িতে আবার অক্সিজেন সিলিন্ডার মোতায়েন করেও রাখা রয়েছে এই শ্বাসকষ্টের প্রভাবে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রশাসনিক ও পরিবেশ আদালতে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বিশেষ পরীক্ষায় জানা গেছে গ্রামের বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে 14 গুণ বেশি। এমনকি দূষণের মাত্রা ছাপিয়ে গিয়েছে 2019 সালে দিল্লি শহরের দূষণের মাত্রাকেও। বিশেষজ্ঞ কমিটির মতে এরূপ মাত্রাতিরিক্ত দূষণ ঘটানোর জন্য অম্বুজা সিমেন্ট কারখানার জরিমানা হওয়া উচিত 6,03,28,125 টাকা। তা সত্ত্বেও টনক নড়েনি কর্তৃপক্ষের। রমরমিয়ে চলছে কারখানার কাজ, বাড়ছে দূষণ, ধুলোয় ঢাকছে গ্রাম। কয়েক বছর ধরে ধুলো গ্রাস করছে গ্রামের পর গ্রাম। ধুলোর আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। আমাদের এই সারা গায়ে এইরকম যে ফুসকো মুসকো হচ্ছে, সারা গায়ে আমার হয়ে আছে। ডাক্তার দেখাচ্ছি, 2টো ডাক্তার পাল্টাই হয়ে গেছে, বলছে ইয়ে কমবে না, ধুলোর জন্য এগুলো হচ্ছে। কদিন ধরে হচ্ছে এটা? কতদিন? আমার মাস 2 হয়েছে এগুলো। হ্যাঁ, এরপর সর্দির সাথে যে এটা উঠছে, এটা ধুলো পুরো বোঝা যাচ্ছে, ধুলো বেরোচ্ছে নিঃশ্বাসের সাথে যে বেরোচ্ছে। এটা এই যে বেরোনোর পরে ডাক্তার বলছে এই ধুলোর জন্য এরম হচ্ছে। কোথাকার ধুলো? অম্বুজা সিমেন্ট এই একটু হাওয়া দিলেই নয়, একদম সব ভর্তি হয়ে যাচ্ছে। খাবার দাবার বেড়ে রাখলে ভর্তি হয়ে যাচ্ছে। জামা কাপড় শুকনো হচ্ছে, আমরা যে পরছি সেই ধুলোগুলো গায়ে মায়ে মেখে। হ্যাঁ হ্যাঁ, শুধুই কি না না, শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি হলেই শ্বাসকষ্ট এসে যাচ্ছে সব ঘরে ঘরে। হ্যাঁ, আমার সমস্যা তো সব সময় মানে হাঁপিয়ে যাই, টানের মতন হয়, তারপরে গায়ে সব অ্যালার্জি বেরোয়। কত কাণ্ড করে একটু কমেছে, আবার গা মায় সব কুটকুট করবে, কাশি হবে সব সময়, অ্যালার্জি হবে। হ্যাঁ, অনেক ডাক্তার। ও বলছে যে পয়জন থেকে হচ্ছে। পয়জনটা আমি অত জানিনি, বললে তোমাদের বলে কিছু ড্যাশ মালের জন্য হচ্ছে, ধুলো বাইলো। ও মুজাদিনে আসে ভর্তি হয়ে যায়, মোচা হয়েছে, তাই সাদা হয়ে থাকে। ছাদ ফাদ সব সাদা, কাপড় শুকনো করতে দেবার জন্য, খাবার খুলে রাখবার জন্য, একে তো এক্ষুনি ভর্তি হয়ে যাবে। কত বছর ধরে তাই যে অনেক বছর তো ইয়ে হয়েছে। এখন ধরো না, আমরা তো দেখতে পাচ্ছি যে 5-6 বছর ধরে একেবারে খুব হচ্ছে। আগে একটু কম ছিল। হ্যাঁ হ্যাঁ, সব সময় লেবু লাইজেন্ট ওখানে কত কেনা আছে দেখো না। যখনই ডাস্টটা ছাড়ে তখনই কষ্ট, আর তখনই সব সময় রাত্রিবেলা বেশি ছাড়ে। না না, আমাদের ঘরে সবাই তো, ওর বাপের, সেই ওনার ছেলেটার, আমার, সববার।